জন্মাষ্টমী উপলক্ষে রিতকে আমি যে ছোট্ট গোপুসোনা সাজিয়ে শ্যুটটা করেছিলাম, তার যে গ্রিন পাগড়িটা ছিল সেটার ব্যাপারে অনেকেই জানতে চেয়েছো। না, ওটা আমি কারোর থেকে কিনিনি, ওটা আমি নিজেই হাতে বানিয়েছি। বাড়িতে থাকে এরকম পিচ বোর্ড, আর ইউটিউবে ভিডিওই দেখেছিলাম, সেটা আমি আমার ছেলের মাথার মাপ করে নিয়ে গ্লুগান দিয়ে সেটাকে কাপড়টাকে আমি অ্যাটাচ করেছিলাম। তারপরে দেখো এই যে বেনি করে নিয়েছিলাম, বেনিটাকে লম্বা করে আমি একটার পর একটা পাশাপাশি বসিয়ে নিলাম, আর তারপরে কিছু অ্যাক্সেসরিজ নিয়েছিলাম, সেইগুলো এইভাবে আঠা দিয়ে বসিয়ে নিলাম। গ্লুগান দিয়েই দেখো আমি এইভাবে বসিয়েছিলাম, লেসটা লাগিয়ে নিয়েছিলাম, আর একটা ময়ূরের ময়ূরের পালক অ্যাটাচ করে দিয়েছিলাম, কারণ ময়ূরের পালক ছাড়া তো মানে কৃষ্ণের পাগড়ি তো এটা কমপ্লিট হয় না। তো আমার ইচ্ছে ছিল গ্রিন কালারের, আর সেই রকমভাবেই আমি এই সুন্দর পাগড়িটা তৈরি করেছিলাম আমার নিজের হাতে ছেলের জন্য। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, আর অনেকেই জানতে চেয়েছো এটার ব্যাপারে। তো এইভাবেই আমি বানিয়েছিলাম। তারপর আমি অন্নপ্রাশনের সময় ওর একটা গোপুর ড্রেস কিনেছিলাম, তার সাথেই বাসিটা দিয়েছিল, আর সেটা একদম প্লেন ছিল, তাই কিছু লেস যেটা বাড়িতে ছিল, রাত্রেবেলা বসে আগের দিন, শ্যুটের আগের দিন আমি রাত 2:30 অবধি এইগুলো করেছিলাম। তো বাসিটাতে আমি যা পেরেছিলাম সেগুলোই বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে আঠা দিয়ে আমি এই বাসিটাকে সাজিয়েছিলাম। আর তারপরে ছিল একটা কলসি, যেটা আমি ইউজ করেছিলাম শ্যুটে, আর ওটা বসন্ত উৎসবে আমার স্টুডেন্টরা ইউজ করেছিল, তো বাড়িতে ছিল, কিন্তু কোনোভাবে ওটা ফেড আউট হয়ে গেছিলো, শুধু ব্লু কালার ছিল, তাই ওটাতেও আমি এরকম জড়ি আর কিছু যা বাড়িতে যা বাঁচা বুচা ছিল আমি সেগুলো খুলে খালে স্টোন টোন বসিয়ে লেসটাকে বসিয়ে এইভাবে রেডি করে নিয়েছিলাম শ্যুটের জন্য। তো সব মিলিয়ে এই ছিল আমার শ্যুটের প্রস্তুতি। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই।